যে কোনো ইমার্জেন্সি পেশেন্টের ক্ষেত্রে হাসপাতালে দরকার একটি সিসিইউ অর্থাৎ ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, যেখানে উন্নত বিভিন্ন চিকিৎসা যন্ত্র এবং অভিজ্ঞ ডাক্তারবাবুদের সমন্বয় থাকে 8-5টা নামি দামি সরকারি বেসরকারি হাসপাতালে। তবে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে এমন কোনো ব্যবস্থা না থাকলেও বিভিন্ন বিভাগের ডাক্তারবাবু, নার্স এবং প্যারামেডিক্যাল স্টাফদের সমবেত প্রচেষ্টায় শুধু প্রাণে বাঁচানো নয়, রীতিমতো তার দৃষ্টিশক্তি পুনরায় ফিরিয়ে নিয়ে আসা হয়। সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফেরত যেতে পারে খুশি শান্তিপুর শহরের রাজাপুরের বাসিন্দা মাম্পি খাতুন এবং তার পরিবার। এ বিষয়ে ডক্টর তন্ময় সরকার, ডক্টর প্রদীপ দাস, ডক্টর তরুণ বক্সি সহ গাইনি ডিপার্টমেন্টের সমস্ত ডাক্তার সিস্টারদের অভিজ্ঞতা বিচক্ষণ প্রশংসা করেছেন ডক্টর ব্যাপারী। আর সেই কারণেই দৃষ্টিশক্তি প্রথমে ঝাপসা, পরবর্তীতে একেবারেই না দেখা অনুভব করছিল এরকম বহু মানুষকে নিয়মিত চিকিৎসায় তারা আজ সম্পূর্ণ সুস্থ। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nadia district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. প্রথমে আমরা হসপিটাল থেকে ছুটি করিয়ে নিয়ে বাড়ি চলে মানে আসি। কি মানে কোথায় কোথায় ভর্তি হয়েছিল উনি? এই কাল্লার এইখানে। হ্যাঁ, কালনায় ভর্তি হয়েছিল। হ্যাঁ, কাল্লায় হয়েছিল। হ্যাঁ, কি কারণে? মানে বাচ্চা হবে বলে কাল্লা ভর্তি প্রথম করেছি। বাচ্চা? একদম প্রথম বাচ্চা। হ্যাঁ, তারপরে বাচ্চা ঠিকঠাক হয়ে যায়, হয়েছে? হ্যাঁ, 5 দিনে ছুটি দেয়, বাড়ি আনি। তখন পর্যন্ত ভালো। বাড়ি আনার মানে পরিষ্কার স্নান করানোর পরে বাড়ির পর থেকে বলছে আমার কেমন মাথা যন্ত্রণা করছে। আমরা সত্যি ওই ভেবেছি, হয়তো এসেছিস এতটা জার্নি করে, হয়তো এই জন্যই হয়তো কোনো তোর অসুবিধা হয়েছে এই ভেবে মানে অনেকক্ষণ রেখে দিয়েছি বাড়িতে। আর সেই ভাবিনি এই গ্যাসের ওষুধ খাইলেও সেরে যাবে, কিন্তু তারপর দেখছি কমছে না। কমতে কমতে হঠাৎ করে অজ্ঞান মতো হয়ে গেছে। তারপর এই হসপিটালে আনি। তারপরে ব্যাপারী হ্যাঁ, তারপর স্যার দেখেন, দেখে কবে ভর্তি হয়েছিলেন? মানে পরশুদিন? না পড়ছি তার আগের দিন। আচ্ছা, তো আজকে ছুটি হয়ে যাবে নাকি? আজকে ছুটি। এমনি সুস্থ আছে এখন? একদম সুস্থ। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম মিনা খাতুন। আর ওর নাম মাম্পি খাতুন। কি হয় আপনার? ওটা আমার বোনজি। তো এই যে সরকারি হাসপাতালে এসেও এরকম ট্রিটমেন্ট হয়, কি বলবেন? মানে অনেকেরই তো ধারণা থাকে হাসপাতাল মানেই নেগলেক্ট করা হয়। খুব ভালো চিকিৎসা হয়েছে, ভালো হয়ে গেছে। এখানে এসেও একবার অজ্ঞান হয়ে গেছে। আচ্ছা, তারপরেও এখন সুস্থ হয়ে গেছে? বাড়িতে হওয়ার পরে জল টল দিয়ে অনেক সুস্থ হয়েছে। তারপর এখানে এনেছি, এসে আবার একবার অজ্ঞান হয়ে গেছে। তারপর স্যার দেখেছেন। কি নাম বললেন পেশেন্টের? মাম্পি খাতুন। বয়স কত? 24 হবে। এই পেশেন্টটির নাম হচ্ছে মাম্পি খাতুন। ওর বাড়ি হচ্ছে শান্তিপুরের রাজাপুর বলে একটা এরিয়া। ও আমাদের কাছে আসে ডক্টরস ডে অর্থাৎ 1 জুলাই আসে সন্ধ্যাবেলায়। ওর তার দিন 5 আগে হচ্ছে কালনাতে একটা প্রাইভেট নার্সিংহোমে ওর সিজার হয়। তারপরে ও বাড়িতে আসার পরে হচ্ছে হঠাৎ করে অজ্ঞান হয়ে যায় এবং খিঁচুনি ওঠে, যেটাকে আমরা বলি এক্লামশিয়া। তো এক্লামশিয়া 3 ধরনের সাধারণত হয়। একটা হচ্ছে ডেলিভারির আগে, ডেলিভারির সময় এবং ডেলিভারির পরে। তো এক্লামশিয়া হলে তার চিকিৎসা হচ্ছে ডেলিভারি করে বাচ্চাটাকে মায়ের থেকে বের করে দেয়। কিন্তু যে পেশেন্টের বাচ্চা হওয়া সত্ত্বেও এক্লামশিয়া হলো, তার মানে তার রোগটা অত্যন্ত খারাপ। তো সেই জায়গায় হচ্ছে এক্লামশিয়া হলে যেটা হয় যে আনকন্ট্রোল মানে কনভালশন, এই খিঁচুনি হওয়ার ফলে ও অজ্ঞান হয়ে গেছিল। আমাদের এখানে যিনি এমার্জেন্সিতে ডাক্তারবাবু ছিলেন ডক্টর তরুণ বক্সি, উনি আমাদের এখানকার একমাত্র অ্যানাস্থেসিওলজিস্ট। উনি তখন এমার্জেন্সি ডিউটিতে ছিলেন। তখন পেশেন্টটার বিপি ছিল, প্রেশার ছিল 212/110। তারপরে ইমিডিয়েটলি তাকে আমাদের গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয় এবং পেশেন্টটা এই যে এমার্জেন্সি থেকে গাইনি ওয়ার্ডে যাওয়া, এই যে মিনিট 5-7 বা 10 সময়, এই টাইমটুকু কিন্তু আমরা নষ্ট করিনি। আমরা কিন্তু এমার্জেন্সিতেই তাকে অ্যান্টি কনভালশন বা অন্যান্য ম্যানেজমেন্ট আমরা দিই এবং তারপরে হচ্ছে গাইনি ওয়ার্ডে ফোন করে দিই। সাথে সাথে তারা হচ্ছে ম্যাক্সাউট বলে একটা ইঞ্জেকশন আছে, যেগুলো রেজিম হয়, ম্যাক্সাউট রেজিম, সেটা রেডি করে রাখা হয় এবং গাইনিতে যাওয়ার সাথে সাথে আমরা সাথে সাথেই ওই ইঞ্জেকশানগুলো শুরু করি। তো এই পেশেন্টটা তারপরে আলটিমেটলি আমরা কনভালশন কন্ট্রোল করে তার যা ব্যবস্থা নেওয়ার তাই দিই। কিন্তু মুশকিল হয়, এই পেশেন্টটা কমপ্লেন করতে থাকে যে ও যখনই কনভালশনটা কন্ট্রোল হয়েছে যে ও চোখে কাউকে কিছু দেখতে পাচ্ছে না। তার মানে ও চোখে মানে একদম প্রথমে বলছিল যে মাঝে মাঝে আবছা দেখছি, তারপর বললো একদমই দেখতে পাচ্ছে না। তো তখন আমরা একটু বাড়ির লোকের সাথে কথা বলি
এবং তারপরে আমরা বাড়ির লোক আমাদেরকে বলেন যে স্যার আপনারা যেটুকু পারবেন আমাদের এখানে করার চেষ্টা করুন, কারণ আপনারা জানেন যে এইটা হচ্ছে একটা মাল্টিডিসিপ্লিনারি যদি ব্যবস্থা না নেওয়া হয়, তার চোখের ডাক্তারবাবু, তার সাথে নিউরোলজিস্ট, তার সাথে গাইনোকোলজিস্ট এবং সবাই মিলে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট মিলে সাধারণত এই ধরনের পেশেন্ট আমাদের হ্যান্ডেল করতে হয়। তো আমি তখন রাতের বেলা ডক্টর প্রদীপ দাস, আমাদের যিনি চোখের ডিপার্টমেন্টের হেড আছেন, ওনার সাথে কথা বলি, উনি আমাকে ফোনে পরামর্শ দেন, সেই মতো আমরা চোখের ট্রিটমেন্টটাও শুরু করি এবং সেই অর্থে তারপরের দিন প্রদীপ দাস স্যারকে এসে উনি আবার দেখে যান এবং আলটিমেটলি পেশেন্টটা কিন্তু আজকে 5 তারিখ, পেশেন্টটার হচ্ছে একদমই এখন ভালো আছে, পেশেন্টটা একদম সুস্থ এবং পেশেন্টটাকে আমরা ছুটি করে দিচ্ছি এবং পেশেন্টটা কিন্তু এখন সম্পূর্ণরূপে চোখে দেখতে পাচ্ছে। এই চোখে দেখতে পাওয়া না ঘটনাটা, এটা কিন্তু সিজারের সাথে কোনো সম্পর্ক নেই। সম্পর্কটা হচ্ছে এটা হচ্ছে প্রেশার বেড়ে গেলে, এটা এক্লামশিয়া হলে চোখের অনেক সময় হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি বা রেটিনাল ডিটাচমেন্ট এগুলো হতে পারে এবং তার সাথে অনেক সময় প্যাপিলিডেমা হয়। তা প্রদীপ দাস স্যার এবং ডক্টর তন্ময় বিশ্বাস ওনারা দেখেন, তন্ময় সরকার, ওনারা দেখেন পেশেন্টটাকে এবং চেক করে বলেন যে না, পেশেন্টটার পার্মানেন্ট কোনো ড্যামেজ হয়নি, পেশেন্টটা ঠিক হয়ে যাবে। তো এই আশ্বস্ত হওয়ার পরে বাড়ির লোক আমাদের উপর ভরসা রাখে, এখন পেশেন্টটা সুস্থভাবে বাড়ি যাচ্ছে এবং এটার জন্য প্রথম ক্রেডিট অবশ্যই আমি দেব যে এমার্জেন্সিতে যিনি ছিলেন ডক্টর তরুণ বক্সি, উনি ইমিডিয়েটলি পেশেন্টটাকে সামলেছেন। আমাদের গাইনি ডিপার্টমেন্টের যারা ডাক্তারবাবুরা ছিলাম আমরা এই 4-5 দিন, তারাও আমরা পেশেন্টটাকে নিরন্তর মনিটর করেছি এবং তার সাথে অবশ্যই হচ্ছে আমাদের সিস্টাররা, তারা জানে যে এই পেশেন্টের সাথে সাথে কী ইঞ্জেকশান বা কী দিতে হয়, সেই হিসাবে সিস্টার এবং অন্যান্য যারা স্টাফগুলো আছে প্যারামেডিক্স, তারা মিলেমিশে কিন্তু আমরা এই পেশেন্টটাকে সবাই মিলে পেশেন্টটাকে ভালো করে বাড়ি পাঠাচ্ছি। সেজন্য ধন্যবাদ জানাই আমাদের সুপার স্টারকে এবং অবশ্যই আই ডিপার্টমেন্টের স্যারদেরও ধন্যবাদ জানাই। এই ক্ষেত্রে তারপরে কোনো অসুবিধা এখন আর কিছু নেই? এখন পেশেন্টের প্রেশারটা একটু বেশি আছে, আমরা পেশেন্টের যেহেতু সুস্থ হয়ে গেছে এবং সেও বাড়ি যাওয়ার জন্য উদ্গ্রীব, কারণ তার বাচ্চাটা বাড়িতেই রয়েছে। ওনাদের বলেছিলাম বাচ্চাটাকে এনে ভর্তি করতে, ওনারা বললেন না, বাচ্চাটা বাড়িতে থাকুক। তো বাচ্চাটার জন্য উদ্গ্রীব, ওকে আমরা আজকে ডিসচার্জ করে দিচ্ছি। পেশেন্টের প্রেশারটা একটু বেশি আছে, প্রেশার ওষুধ আমরা দিলাম, চোখের জন্য চোখের ড্রপ বা অন্যান্য কিছু যেগুলো আছে সেগুলো দিয়েছি। অপারেশন তো করতে হয় না? অপারেশন করতে হয়নি, এই রুগীদের ক্ষেত্রে অপারেশন করার দরকার পড়ে না। দরকার পড়ে হচ্ছে সিসিইউ ম্যানেজমেন্ট, অর্থাৎ ক্রিটিক্যাল কেয়ার ম্যানেজমেন্ট, যেখানে সমস্ত কিছু প্যারামিটার রেগুলার মনিটর করা হবে এবং সেইখানে হচ্ছে অনেক সময় এই পেশেন্টগুলোকে ভেন্টিলেটার দিতে হয়। তো সেরকম পরিকাঠামো না, সেরকম পরিকাঠামো আমাদের হসপিটালে নেই, কিন্তু বাড়ির লোক যেহেতু অভয় দিয়েছিলেন, আমরাও রিস্কটা নিয়েছিলাম এবং পেশেন্টটাকে আমরা ভালো করে বাড়ি পাঠাতে পারছি। আপনার নাম পরিচয়? আমার নাম পবিত্র ব্যাপারী, গাইনোকোলজিস্ট, শান্তিপুর স্টেট জেনারেল হসপিটাল। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।